মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি যত দীর্ঘায়িত হচ্ছে ততই অস্থিরতা বাড়ছে জ্বালানি খাতে। তেল সমৃদ্ধ অঞ্চলগুলোতে সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার শঙ্কা বাড়ছে। সঙ্গত কারণেই উদ্বেগে রয়েছে বাংলাদেশ সহ আমদানি নির্ভর দেশগুলো। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বড় অংশ আসে উপসাগরীয় অঞ্চল থেকে। সংঘাত বাড়লে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিস্থিতি জ্বালানি বাজারে চাপ তৈরি করতে পারে। তেল তো এমনি শর্ট, এখন সবাই দেখাইতেছে শর্ট। 500 টাকার বেশি তেল ঢুকাইতে দেয়নি। তেল অবশ্যই সংকটে আছে, হয়তোবা কদিন পরে তেল পাওয়া যাবে না। যেহেতু মিডল ইস্টের ব্যাপার, সেহেতু তেলের সংকট হয়তোবা পড়তে পারে। আমাদের পরিমিত আকারে তেল নেওয়া উচিত, যাতে সবাই পায়। আমি তো ফুল ট্যাঙ্কি নিতে চাচ্ছি, উনি তো ফুল ট্যাঙ্কি দিতে নারাজ। কারণ গভর্নমেন্ট কি বলছে কিনা আমি তো জানি না। পেট্রো বাংলা কি ওনাকে বলে দিছে বা রিকমেন্ড করছে, এরকম পেপার পত্রিকা আসে নাই। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা দেশের বাজারে প্রভাব ফেলতে পারে। অতীতেও এমন নজির রয়েছে। তেল ডিপুর থেকে দিতেছে না, ডিপুর থেকে তেল দিতেছে কম। এখন আমার তো চাহিদা বেশি, আমার তো তেলে কুলাইতে পারতেছি না, এই জন্য সবের দিয়ে চালাই রাখতে আসি। তাহলে ওইখান থেকে আইলে তো আমরা বেচবো, ওখান থেকে আইতে হবে না। বাংলাদেশ প্রতি বছর বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানি করে। দেশের জ্বালানি সরবরাহ ও মজুত পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই নজরদারি বাড়িয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জ্বালানি তেলের ক্ষেত্রে যদি বলেন, অয়েলের ক্ষেত্রে বলেন, আমি আপনাকে অলরেডি বলেছি যে আমরা দুইটা সুবিধা পাচ্ছি। একটা সুবিধা হলো যে আমার স্টকটা 14+ আমার স্টক আছে। তো এই ক্ষেত্রে আমাদের একটা সেফ সাইড তো দেখেন যে আমরা 30 ডেজের জেট ফুয়েলের স্টক, আর বাকিগুলো 14+ স্টক। এটা আমি অবশ্যই এটা অ্যাডভান্টেজ হিসেবে দেখছি। সাপ্লাই ডেটটা সেটা নিয়ে আবারও বিশ্লেষণ করব যে এখনো কোনো রিস্ক আছে কিনা বা কোনো হ্যাজার্ডস বা কোনো আছে। বিপিসি চেয়ারম্যানের এমন বক্তব্য সাময়িক স্বস্তি মিললেও সরকার সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে ডিজেল পাচারের অভিযোগ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ডিজেল সেল হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে বর্ডারের ওপারে চলে যাচ্ছে, কেন বর্ডারের ওপারে দাম বেশি। তো সেটাও তো আমাদের কন্ট্রোল করতে হবে। সেটা কন্ট্রোল করার সেগুলি বললাম সব সাশ্রয় করবো। বিজিবি চিফের সাথে কথা বলছি বর্ডার টাইট করার জন্য। আমরা অল ডিসিদেরকে, বর্ডার এরিয়ার ডিসিকে বলে দিচ্ছি ইয়েতে, এবং ওই এরিয়াতে আমরা ডিজেল বিক্রিতে রেশনিং করতেছি। সবাই যদি সহযোগিতা না করে তাহলে এই ক্রাইসিস থেকে উত্তরণ হওয়া খুব কঠিন। ঈদের ছুটি পর্যন্ত যেটা আছে এটা যদি ম্যানেজ দিতে পারি আমরা ঠিক মতো সাশ্রয় করে, তাহলে তো ছুটির পরে সব বন্ধ হয়ে যাবে, আমার ডিমান্ড কমে যাবে, আমরা সবাই সাশ্রয়ী হই, তাহলে কিন্তু ক্রাইসিস যেটা আছে আমরা চালাই নিতে পারবো। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে শুধু জ্বালানি নয়, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও শিল্প খাতে প্রভাব পড়তে পারে। মাঠ পর্যায়ে সরবরাহ স্বাভাবিক থাকলেও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ স্পষ্ট। গুজব বা আতঙ্কে অতিরিক্ত মজুত না করে স্বাভাবিক ব্যবহারই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব নিয়ে শঙ্কা থাকলেও সরকারের দাবি, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। দাম বাড়ার কোনো সিদ্ধান্ত নেই। পাশাপাশি বিকল্প বাজার অনুসন্ধান ও পাচার ঠেকাতে বিশেষ নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে। তবে বৈশ্বিক অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে এর চাপ অর্থনীতিতে পড়বে, এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।